এই সুজন দাঁড়া, তুই যে তোর মেয়ের বিয়ে দিয়েছিস তো সেই ছেলের বাপ মায়ের সাথে কথা বলেছিস? না, কথা বলিনি। তোর জামাই কি কাজ করে, তার বাড়ি ঘর কেমন জানিস? না, ওইসব জানি না। কিন্তু কেন বলতো? তোর মেয়ে যে ছেলেকে বিয়ে করেছে সেই ছেলে বিদেশিও না, বড় লোকও না, সে বাঙালি, দিল্লিতে গিয়ে রিক্সা চালায়। কি বলছিস তুই? আমার জামাই রিক্সা চালাবে কেন? ও তো বড় লোকের ছেলে। ওরেও বড় লোকের ছেলে না, ওর বাড়ি মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানায়। কি বলছিস তুই? ওর জলঙ্গি থানায় বাড়ি তোকে কে বললো? আমাকে কাশিম ভাইয়ের ছেলে আমিনুল বলল, ও আর তোর জামাই দিল্লিতে একসঙ্গে রিক্সা চালাতো। তুই সত্যি বলছিস? হ্যাঁ, আমি সত্যি বলছি। তোর বিশ্বাস না হলে আমিনুলকে গিয়ে জিজ্ঞেস করগা। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। আর ভালো লাগছে না, এইসব খাবার খেয়ে থাকা যায়? তোমার জন্য ভাত খেতে পারছি না, বাংলা ভাষায় কথা বলতে পারছি না, এইভাবে ভালো লাগে? এই দেখো, তোমাকে যেভাবে চলতে বলেছি সেভাবেই চলবা। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তাই মেনে নিছিল না। তারপরে যদি জানতে পারে তুমি বাঙালি ছেলে রিক্সা চালাও, তাহলে তো এখনই বাড়ি থেকে বের করে দিবে। আমি আব্বাকে বলেছি তুমি বড় লোকের ছেলে, তারপরে আব্বা রাজি হয়েছে। কেন যে না বুঝে শুনে তোমার প্রেমে পড়ে গেলাম। আগে যদি জানতাম তুমি রিক্সা চালাও, তাহলে আজ আর নাটক করতে হতো না। সারা রাস্তাঘাটে চলার জন্য নাই, সারা দিন দুপুরে লুটে নিচ্ছে। কি গো, কি হলো? একা একা বকছো কেন? আর বলো না, বাজার থেকে মুড়ে একটা টোটোতে আসলাম, সারা 30 টাকা ভাড়া নিয়ে নিল। টোটোতে কজন ছিলা? আমি একাই ছিলাম। সেই জন্য এত টাকা ভাড়া নিয়েছে? কি বলছো? একা ছিলাম বলে অত টাকা ভাড়া নিয়ে নিবে? কি হলো আব্বা, কি হয়েছে? আর বলিস না মা, বাজার থেকে মুড়ে একটা টোটোতে আসলাম, সারা 30 টাকা ভাড়া নিয়ে নিল। এত টাকা মনে হয় জামাইদের শহরে রেশকাতাও নেয় না। বলো জামাই। हाँ, हमारा उधर एक टॉपिस गेले 10 টাকা, 2 टॉपिस गेले 15 টাকা, और 2 आदमी गेले 30 টাকার বদলে 20 টাকা लेता है। জামাই, তুমি রেশকার ভাড়ার ব্যাপারে এত জানলে কিভাবে? আরে জানবে না, জামাই তো দিল্লিতে এই কাজই করতো না জামাই। কি ব্যাপার, শ্বশুর আমার ব্যাপারে জেনে গেল নাকি? না না, ধরা দেওয়া যাবে না। अरे नो नो শ্বশুর আব্বা, हम क्यों रिक्शा चलाएगा, हम तो बड़े लोग का बेटा है। তাই তুমি রেশকা চালাও না? नहीं। আরে আব্বা, ও রেশকা চালাবে কেন? ওরা তো বড় লোক, ওদের নিজের কার আছে। ওদের নিজের কার আছে না? আমিনুল। একে চিনতে পারছো? দিল্লিতে তোমার সাথে রেশকা চালাতো। কি বলছো তুমি? জামাইয়ের সাথে রেশকা চালাতো মানে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমার জামাই বিদেশি কোনো লোক না, আরো কোনো বড় লোকের ছেলেও না, ও এখানকার ছেলে। দিল্লিতে আমিনুলের সাথে রেশকা চালাতো। কি রে শর্মিলা, তোর আব্বা যা বলছে তা কি সত্যি? হ্যাঁ মা, আব্বা যা বললো সত্যি। কি, তুই সব থাকতে এক রিকশা চালক ছেলেকে বিয়ে করলি? আমাদের কথা একবারও ভাবলি না? আমি বিয়ে করার আগে জানতাম না যে ও রিক্সা চালায়। আমি একদিন ওকে কোট পরে একটা কারের কাছে দাঁড়িয়ে থাকতে দেখি। আমি ভেবেছিলাম ও বড় লোকের ছেলে, তাই ভেবে আমি ওকে প্রেম করি। বিয়ের পরে জানতে পারি ও বড় লোকের ছেলে না, রিক্সা চালায়। তোমরা যদি জানতে যে ও রিক্সা চালায়, তাহলে আমাদের বিয়েটা মেনে নিতে না। তাই আমি ওকে এখানে বড় লোক সাজিয়ে নিয়ে এসেছি। এখানে তো দেখছি সবই গোলমাল। সুজন চাচা, আপনার মেয়ে যখন ভুল করে বিয়েটা করেই ফেলেছে, তাহলে বিয়েটা মেনে নেন, না হলে পাড়াতে আপনারই নাম খারাপ হবে। হ্যাঁ, আমিনুল ঠিকই বলেছে, ওদেরকে তুমি মেনে নাও, না হলে আমাদেরই নাম খারাপ হবে। তোমরা বলছো যখন, তাহলে আমি আর কি বলবো। ঠিক আছে, আমি ওদেরকে মেনে নিলাম। শ্বশুর আব্বা, आप যখন हमको मान लिया, তাহলে अब हम বাংলাতে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, তুমি বাংলাতেই কথা বলো, না হলে তোমার হিন্দি শুনে আমার যে কটা বাল কাঁচা আছে সে বালগুলো সব পাক যায়গা।